নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, খবর শুনছেন গ্রামবার্তা চ্যানেল থেকে। আজ 11ই জুন বুধবার। জানাবো আজ সারাদিনের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই রয়েছে হেডলাইন্স। ভোটার কার্ড তৈরি করতে স্ত্রীর গয়না বেচে টিএমসি নেতাকে টাকা, কাজ না হতেই বোমা ফাটালেন বাংলাদেশি প্রবীণ। ওবিসি শংসাপত্রের সাথে ধর্মের সম্পর্ক নেই, জানান মমতা। অসত্য দাবি করে বিধানসভা ত্যাগ শুভেন্দুর। ভারত এখন আগের ভারত নেই, পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের। সুন্দরবনে গরুর হাটে কাঠমানি কেলেঙ্কারি, পঞ্চায়েতের নামে তোলাবাজির অভিযোগে ফের বিতর্কে তৃণমূল। স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, নোটিশ জারি করল বিদ্যুৎ দপ্তর। প্রেমিককে সঙ্গে নিয়ে পথের কাটা স্বামীকে খুন, মুর্শিদাবাদে আটক স্ত্রী, ঈদের ছুটিতে বাড়ি ফিরে মৃত্যুকর্তার। উত্তর ভারত জুড়ে গরমের দাপট, 6 রাজ্যের 18 শহরে সতর্কতা তাপপ্রবাহের। তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়ালো রাজস্থানের শ্রীগঙ্গানগরে। এছাড়াও থাকছে আরও গুরুত্বপূর্ণ খবর। ফিরে আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঘিরে ফের উঠল তোলাবাজির বিস্ফোরক অভিযোগ। এবার নিশানায় সুন্দরবনের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত, যেখানে গরুর হাটে কাটমানি আদায়ের অভিযোগ সামনে এসেছে। গোসাবা থানার অন্তর্গত বেলতলি বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, যার মধ্যে রবিবার গরুর হাট সবচেয়ে বড় আকর্ষণ। এই হাটে গরু কেনাবেচার সময় ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে পঞ্চায়েতের নামে রসিদ কেটে টাকা আদায় করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সোজা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পঞ্চায়েতের নামে সাদা কাগজে প্রিন্ট করা রসিদের মাধ্যমে টাকা তোলা হচ্ছে, যদিও সেই বিল বা রসিদে গ্রাম পঞ্চায়েতের কোনো সরকারি সিল বা পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর নেই। স্থানীয় এক গরু ব্যবসায়ী শাহালাম মোল্লা বলেন, প্রতিটি 1000 টাকার গরু কেনাবেচায় 30 টাকা করে কাটা হচ্ছে। এতে আমাদের লাভ তো দূরের কথা, লোকসান হয়ে যাচ্ছে। এই অবস্থাকে সরাসরি তোলাবাজি বলে আখ্যা দিয়েছেন অনেক ব্যবসায়ী। তবে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বাজার থেকে টাকা সংগ্রহকারী সীতেশ প্রামাণিক, যিনি আবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয়। তার দাবি, বাজারের উন্নয়নের জন্য এই অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়া আইন মেনেই হচ্ছে। তিনি আরও বলেন, গরু কারবারিরা রাস্তায় যাতে সমস্যায় না পড়েন সেজন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একটি রসিদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই রসিদ তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই রসিদে যদি পঞ্চায়েতের স্বাক্ষর বা সিলই না থাকে তবে সেটা কতটা আইনসিদ্ধ। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাটমানি বা বেআইনি আদায়ের অভিযোগ নতুন কিছু নয়। অতীতে একাধিকবার রাজ্যের নানা প্রান্তে শাসক দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে এবার পঞ্চায়েতের নামে রীতিমতো বিল ছাপিয়ে টাকা তোলা, এমন অভিযোগ কার্যত নজিরবিহীন। যদিও সীতেশ প্রামাণিক বিষয়টি আইন মেনেই হচ্ছে বলে দাবি করেছেন, তবুও পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আগামী নির্বাচনের আগে এই ধরনের দুর্নীতির অভিযোগ শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 26-এর ভোটের আগে অবৈধ অনুপ্রবেশ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশি নিউটন দাসের নাম ধরা পড়েছে, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে বিস্ফোরক দাবি করলেন কাকদ্বীপ নিবাসী এক বৃদ্ধ। তিনি জানান, প্রায় 35 বছর আগে বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছেন, বিয়ে করে এখানেই থাকেন। আধার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে গিয়েছে, তবে এখনও ভোটার কার্ড হয়নি। এই জন্য স্থানীয় এক তৃণমূল নেতাকে মোটা টাকা দিলেও তিনি কাজ করে দেননি বলে অভিযোগ। সেই নেতার নামও জানিয়েছেন ওই বৃদ্ধ।
অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে একাধিকবার সুর চড়িয়েছে বিজেপি। নিউটনের ঘটনা সামনে আসার পর তাতে আলাদা মাত্রা যোগ হয়েছে। এই আবহে বিস্ফোরক দাবি করলেন প্রায় ৩৫ বছর আগে ওপার বাংলা থেকে ভারতে এসে বসবাস শুরু করা অর্জুন দাস। ভোটার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক তৃণমূল নেতা টাকা হাতিয়ে নিলেও বলে অভিযোগ করেছেন তিনি। জানা যাচ্ছে অভিযোগকারী অর্জুনের বয়স ৬০ পেরিয়েছে। কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুরে থাকেন। এক ভারতীয় মহিলার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এদেশে বসবাস শুরু করেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসা তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে। ওই বৃদ্ধের দাবি প্রায় ১২ বছর আগে স্থানীয় তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাস তাকে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো অসুস্থ স্ত্রীর গয়না বিক্রি করে ওই নেতাকে মোটা টাকা দেন বলে দাবি করেছেন অর্জুন। কিন্তু এরপর এত বছর কেটে গেলেও সেই ভোটার কার্ড হাতে আসেনি। জানা যাচ্ছে অভিযুক্ত কাশীনাথ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে মিডিয়া রিপোর্ট বলছে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস দাসের অনুগামী কাশীনাথ। দেবাশিসের দাবি তিনি অর্জুন বলে কাউকে চেনেন না, তবে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। শাসক দলের এই নেতা বলেন সম্পূর্ণ বিষয়ে পুলিশকে জানানো হবে। অর্জুনের থেকে সত্যি কেউ টাকা নিয়ে থাকলে তা ফেরানোর বন্দোবস্ত করা হবে বলে দাবি করা হবে। ২৬-এর বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে অস্বস্তিতে তৃণমূল। এর আগে নিউটনের সঙ্গে এক তৃণমূল নেতার ছবি ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার অর্জুনের দাবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আরও দাবি তৃণমূলের বড় মাথারাই অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের নাম এলাকার ভোটার তালিকায় তুলছেন। তাদের ধরা না গেলে এই অনুপ্রবেশের সিলসিলা চলতেই থাকবে বলে দাবি পদ্ম ব্রিগেডের। ওবিসি শংসাপত্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই, মঙ্গলবার বিধানসভা অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর সেই দাবিকে অসত্য বলে দাবি করে অধিবেশন ছেড়েছেন শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা। বিধানসভা গেটের সামনে এসে বিক্ষোভ দেখান তারা। বিজেপি পরিষদীয় দলের দাবি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বক্তব্যের সুযোগ দেননি স্পিকার। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে নয়া বিধি আনতে চলেছে রাজ্য সরকার। গত ২রা জুন মন্ত্রিসভায় এ নিয়ে সংশোধিত তালিকার খসড়া পেশ করে অনগ্রসর কল্যাণ দপ্তর। সেই খসড়ায় সিলমোহরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগের তালিকায় ৬৬টি জাতির নাম ছিল, সেই সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে। সঙ্গে নতুন করে আরও ৭৬টি জাতি যুক্ত করা হয়েছে, যার ফলে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে হল ১৪০। মঙ্গলবার রাজ্যের বিধানসভার বাদল অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওবিসি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি রুখতে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দেয়, বেশ কিছু ওবিসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাংলার চাকরি প্রার্থীরা বিপদে পড়েন। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সেই মামলা বিচারাধীন রয়েছে। ওবিসি শংসাপত্র নিয়ে অপপ্রচারের অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, ওবিসি শংসাপত্র নিয়ে কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে। ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ৯১টি শ্রেণী রয়েছে। আরও ৫০টি অন্তর্ভুক্ত হবে। সমীক্ষা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে। মুখ্যমন্ত্রীর এই দাবি অসত্য বলে দাবি করে বিধানসভা ছাড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা। এই প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য। বিধানসভায় মমতার বক্তব্যের পর স্পিকার বিরোধী দলনেতাকে কিছু বলতে দেননি, তাই বিজেপি প্রতিবাদ করেছে। অন্যদিকে এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে ওবিসি শংসাপত্র নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ফের পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ভবিষ্যতে এমন হামলা হলে ভারত কড়া জবাব দেবে, প্রয়োজনে পাকিস্তানের আরও গভীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেবে। ইউরোপ সফরে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, যদি পাকিস্তান ভবিষ্যতেও এই ধরনের বর্বরচিত জঙ্গি হামলা চালায়, তাহলে ভারত কোনোভাবেই তা মেনে নেবে না। বাস্তবিকের হুঁশিয়ারি দিয়ে এই সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, আমাদের প্রতিক্রিয়া শুধু
কথায় সীমাবদ্ধ থাকবে না। আমরা জঙ্গিদের ধ্বংস করতে পাকিস্তানের ভেতরে প্রবেশ করতেও দ্বিধা করব না। আমাদের লক্ষ্য শুধুই সন্ত্রাসবাদ এবং যারা এই হামলার নেপথ্যে রয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের আঁতুড়ঘাড় হয়ে রয়েছে। তারা হাজার হাজার জঙ্গিকে প্রশিক্ষণ দিয়ে নিয়ন্ত্রণ রেখার ধারে পাঠাচ্ছে। কিন্তু ভারত এখন আগের ভারত নয়। এমন কার্যক্রম আর সহ্য করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব রকম ব্যবস্থা নিতে প্রস্তুত। সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করে লস্করে তাইবা ঘনিষ্ঠ সংগঠন টিআরএফের জঙ্গিরা। এই ঘটনার প্রেক্ষিতে ভারত ৭ই মে ভোর রাতে জবাবি হামলা চালায়। ভারতীয় সেনা এবং বায়ুসেনার যৌথ অভিযানে ধ্বংস হয় পাকিস্তান এবং পিওকের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকাগুলি এবং সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায়, যদিও সেই হামলা প্রতিহত করে ভারতীয় বাহিনী এবং একযোগে পাল্টা প্রত্যাঘাত করে। ঈদের ছুটি বাড়িতে কাটাবেন বলে বাড়ি ফিরেছিলেন, কিন্তু ঘরে ফেরার পর থেকেই অশান্তি স্ত্রীর সঙ্গে। মঙ্গলবার সেই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল মুর্শিদাবাদের ভগবানগোলার সুবর্ণমৃগী ডাকবাংলো এলাকায়। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, প্রেমে বাধা পেয়ে স্বামীকে খুন করেছেন স্ত্রী, খুনে সঙ্গ দিয়েছেন প্রেমিক। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। যুবকের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আলতাফ শেখ, বয়স ৫৫ বছর। ভগবানগোলার ডাকবাংলো এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়ের দেহ মেলে স্থানীয় একটি পরিত্যক্ত দোকানের পাশে ঝুলন্ত অবস্থায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। অভিযোগের তীর মৃতের স্ত্রীর দিকে। অভিযোগ, পরকীয়ায় বাধা পেয়ে স্বামীকে খুন করেছেন ওই মহিলা। স্থানীয়দের বক্তব্য, কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই বাইরে থাকতেন আলতাফ। সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফেরেন তিনি। তারপরেই প্রৌঢ় জানতে পারেন যে প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে স্ত্রীর। এ নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার সন্ধ্যা থেকে আলতাফ এবং স্ত্রীকে পাওয়া যায়নি। পরিবারের অন্য সদস্যের দাবি, বারবার দুজনকে ফোন করা হয়েছে, ফোন বেজে গিয়েছে, কেউই ফোন তোলেননি। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আর দুপুরেই এলাকায় একটি পরিত্যক্ত দোকানের পাশ থেকে আলতাফের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন। আলতাফের পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয়, খুন। আর খুনটি করেছেন আলতাফের স্ত্রী এবং তার প্রেমিক। তাদের আরও অভিযোগ, খুন করে প্রমাণ লোপাট করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় যে আলতাফ আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার পর দীর্ঘক্ষণ নিখোঁজ থাকলেও শেষমেশ আটক করা হয়েছে মৃতের স্ত্রীকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে ওই বধূর প্রেমিক এখনও অধরা। তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রবল গরমে দক্ষিণবঙ্গ পুড়ছে। সাধারণত ১ জুন ভারতে বর্ষা শুরু হলেও এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ১০ দিন আগেই অর্থাৎ ২২শে মে কেরালা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে প্রবেশ করেছে। তবে এই আগাম যাত্রা সত্ত্বেও বর্ষার গতি সর্বত্র সমান নয়। উত্তরবঙ্গে ২৯শে মে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। মৌসুম ভবন দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ নিয়ে সুনির্দিষ্ট মন্তব্য করেনি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ুর উত্তরতম অংশ এখনও মহারাষ্ট্র অতিক্রম করতে পারেনি। একই সাথে বঙ্গোপসাগরীয় শাখাও সিকিম এবং উত্তরবঙ্গেই আটকে রয়েছে। এর ফলে মধ্য ভারত এখনও বৃষ্টিহীন এবং এই পরিস্থিতির উন্নতি না হলে সেখানকার তাপমাত্রায় পরিবর্তন আসবে না। অন্যদিকে পাঞ্জাব ও রাজস্থানে বর্ষাকাল শুরু হলেও সেখানে তাপমাত্রার পারদ এখনও ঊর্ধ্বমুখী। রাজস্থানের শ্রীগঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ বছর মে মাস ছিল ভারতের জন্য একটি ব্যতিক্রমী মাস। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী ১৯৩৩ সালের পর এটি ছিল ভারতের শীতলতম মে মাস, যেখানে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম ছিল। তবে জুনের শুরুটা বৃষ্টিপাতের দিক থেকে আশাজনক নয়। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত দেশে গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৯ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এই শুষ্ক পরিস্থিতি সত্ত্বেও আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গে দ্রুত পরিবর্তনের বিষয় আশাবাদী। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী 6 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের অন্তত 70% আবহাওয়া স্টেশনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই স্মার্ট মিটার নিয়ে উত্তপ্ত রাজ্য। জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন মিটারে লাগাম ছাড়া বিল আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে। এবার সেই স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরে আপাতত কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না। সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরের দেওয়া নোটিশে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে একাধিক বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল, তবে বেশ কিছু অভিযোগ আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। স্মার্ট মিটার নিয়ে একাধিক অভিযোগ পৌঁছয় বিদ্যুৎ দপ্তরে। স্মার্ট মিটারের অস্বাভাবিক বিল নিয়ে সোমবারই বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান হুগলির রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা। তাদের দাবি, জোর করে ওই মিটার বসিয়ে দিয়ে যাওয়া হয়েছে আর তারপরেই লাফিয়ে বেড়েছে বিল। হুগলির ব্যান্ডেলের এক পরিবারও কিছুদিন আগেই একই অভিযোগ তুলেছিল। 1 মাসে 12,000 টাকা বিদ্যুৎ বিল আসায় অভিযোগ তুলেছিল তারাও। পরপর এমন অভিযোগ উঠতে থাকায় গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করে দিল বিদ্যুৎ দপ্তর।